তো আগে আমরা করেছি 1.1 কোষে দেখি 1.1 5 পর্যন্ত। আজকের এই পার্টটায় এই লাস্ট পার্ট হবে, আজকের পার্টটা পুরোটাই করে নেবো, ঠিক আছে? 6 সবগুলো যে কটা বাকি আছে সেগুলো সবগুলো করে নেবো। তো এখানে কি আছে? এখানে ন্যাচারালি আছে যে কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1 6 দাগের 1 অঙ্ক। কি বলেছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটা আয়তাকার ক্ষেত্র এঁকে নিই। একটা আয়তক্ষেত্র এরকমই দেখতে হবে, দৈর্ঘ্য প্রস্থ আলাদা। দৈর্ঘ্য প্রস্থ যদি একই হতো তাহলে তো বর্গক্ষেত্র হয়ে যেত। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে? তো আয়তক্ষেত্রের প্রস্থ এখানে বলছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে এটা কত? 15 মিটার। এবার একটা হিন্ট দেওয়া আছে যে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ তো কম হবে স্বাভাবিক, আর দৈর্ঘ্য একটু বেশি হবে। তো দৈর্ঘ্য কত বেশি? প্রস্থর থেকে 3 বেশি। তাহলে আমি প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য x + 3 হবে। এটা তো আমার কোনো ডাউট নেই। তাহলে এটা যদি ক্লিয়ার হয়, এবার দেখো আমি শর্তানুসারে লিখতে পারি। শর্তানুসারে কি হবে? কর্ণ মানে আমি এটা একটা সমকোণী ত্রিভুজ ধরতে পারি তো, কারণ এটা আমার 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হয়। তা সমকোণী ত্রিভুজের এটা দৈর্ঘ্য ধরি আর এটা প্রস্থ। তাহলে এইটা যদি ভূমি ধরি, এটা যদি লম্ব ধরি, তাহলে এটা অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি? অতিভুজ সমান সমান √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই সূত্রটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে জানো তো? আমরা এইটা জানি, এই সূত্রটার মেন সূত্র হচ্ছে যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে মেন সূত্র। তো এখান থেকে আমরা অতিকে যখনই শুধু অতিকে বার করব, তাহলে এটা আমার বর্গমূল হয়ে যাবে, কারণ এটা স্কোয়ার তুলতে গেলে আমার এবারে বর্গমূল করতে হবে। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। খুঁটিনাটি সব জিনিস নিয়েই আলোচনা করব। তাহলে ভূমি কত পেলাম? ভূমি আমার দৈর্ঘ্য কত? x + 3 হোল স্কোয়ার প্লাস লম্ব কত মানে প্রস্থ x স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছি দেখো ভিতরে। আর অতি আমার দেওয়া আছে 15, তাই তো? তাহলে 15 জায়গায় আমি 15 বসিয়ে দেবো বারবার, এখানে 15 বসালাম। তো এখান থেকে আমি কি পাবো? এটা যদি আমি সূত্র ভেঙে নিই তাহলে দেখো x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কারণ দেখো এটাকে যদি আমি a প্লাস b ধরি, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সেটাই এই ফর্মটা লিখেছি। তাহলে এটা ভেঙে এটা হলো, এবারে এইটা ভেঙে এটাই থাকবে x স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমি ভিতরে কি পেলাম? দুটো x স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার প্লাস 3 × 6x প্লাস 3 মানে 3x মানে হচ্ছে 9। 3 স্কোয়ার করলে 9 হবে। তাহলে আলটিমেটলি পাচ্ছি কি? 15 সমান সমান এটা। তাহলে আমি যদি উল্টে লিখি, এটাকে উল্টে লিখলে আমি কি পাবো? এটাকে উল্টে লিখলে পাবো, আমি যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে এর রুটটা উঠে যাবে তো। তাহলে দেখো আমি উভয় পক্ষে বর্গ করিয়া পাই বা করে পাই। বর্গ করলে কি হবে? তাহলে 15টা বর্গ হয়ে গেল, আর এই √, ভিতরে যা আছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটাকেও যদি বর্গ করি তাহলে রুটটা উঠে যাবে পরের বারে। তাহলে এখানে এটা ভাঙলে কি হবে? 225, আর এটা ভাঙলে যা আছে তাই হবে প্লাস 6x প্লাস 9, ব্যাস উঠে গেল। এইগুলো আমি সব পেপারে নেব।
সব বা দিয়ে দাও। এখান থেকে তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এইটা ওপারে নিয়ে যেতে পারতাম সমান সমান দিয়ে, একেবারে এপারে যদি নিয়ে আসি তাহলে -225, তাহলে ইজ ইকুয়াল টু কি এসে দাঁড়াচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস এই দুটো বিয়োগ করলে কি হবে 216, ওকে, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আবার 2 কমন যায়, তো সেই আগের বারে তোমরা দেখেছো প্রত্যেকবারই একই নিয়ম হচ্ছে, প্লাস 3x মাইনাস 2 কমন নিলে 108 সমান 0। দুইটা উপরে ভাগ হয়ে গেলে সেই শূন্যই আসবে, সুতরাং আমি এটাই রাখি x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108। ওকে, আমাকে এই সমীকরণটা বের করতে বলেছিল, আমি করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অতএব দ্বিঘাত সমীকরণটি হবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 0। অঙ্ক শেষ। তো একটা অঙ্ক হয়ে গেল। সেকেন্ড ম্যাথে আসি। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্কতে কি বলেছে? 2-এর দাগের অঙ্কতে বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কত কিগ্রা করেছে সেটা বলে দেয়নি। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা করে কমতো। আচ্ছা, প্রতি কেজিতে 1 টাকা করে দাম কমে গেলে তাহলে সে 4 কেজি চিনি বেশি পাবে। তাহলে কি, সে আগে যা পেত এখন যদি প্রত্যেক কেজিতে 1 টাকা করে কমে চিনির দাম তাহলে সে 4 কেজি চিনি এক্সট্রা পাবে। এটা আমার মূল বলে দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি যে ধরি প্রতি কেজি চিনির দাম x টাকা, তাহলে 80 টাকা তো সে নিয়ে গেছে। 80 টাকায় কত কেজি চিনি পাবে? চিনি পাবে 80/x টাকা, এই x কেজি চিনি পাবে। এগুলো হচ্ছে আগের কথা, আগে। আর এখন কি হয়েছে? এখন বলছে যে যদি চিনির দাম 1 কেজিতে 1 টাকা কমছে, তাই তো? তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 1 কেজি চিনির দাম x টাকা তো ছিল আগে, এখন 1 টাকা কমেছে। টাকা হলে সে তো তার কাছে তো 80 টাকাই আছে, তা 80 টাকায় চিনি পাবে, 80 টাকায় কত চিনি পাবে? তাহলে এত দাম কমে গেছে, তো 80 টাকা আছে তার কাছে, প্রত্যেক কেজি চিনির দাম এত, তো এত কেজি চিনি পাবে। তাহলে আগে এত পেতো চিনি, এত কেজি চিনি পেতো, এখন এত কেজি চিনি পায়। তাহলে কত কেজি বেড়েছে চিনি সেটা বলে দিয়েছে যে 4 কেজি চিনি বেশি পাবে যদি 1 টাকা করে কমে। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে যে এখন বেশি পাচ্ছে, তো তার মানে এইটা বেশি বিয়োগ আগে এইটা পেতো 4 কেজি কম, তো কত কেজি কম পেতো আগে বা এখন কত কেজি বেশি পায়? 4 কেজি। তা এইটা বিয়োগ ওইটা সমান 4 আমি লিখতে পারি। তো এদের দেখো লসাগুর নিয়মটা হচ্ছে এদের দুজনের লসাগু এইটা হয়। এবারে এইটা ভাগ করলে আমার শুধু এক্স পড়ে থাকবে, তো উপরে শুধু এক্স গুণ হবে, তো 80x মাইনাস এখানে 80 মতো বসবে, গুণ কি হবে, এখানে x কাটা গেলে এইটা পড়ে থাকবে, তো এটা গুণ হবে সমান 4। বা এবার আমার কি আসছে? এবার আসছে 80x মাইনাস গুণ করলে 80x প্লাস 80 সমান 4 x স্কোয়ার মাইনাস x। তাহলে দেখো এবারে এটা কেটে যাচ্ছে,
তাহলে উপরে 80 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4/1 ধরতে পারি কোনাকুনি গুণ করার জন্য। তো কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, আর একদিকে 80 পড়ে আছে। তো বা 4x স্কোয়ার মাইনাস 4x, আর এটা আসলে মাইনাস 80 সমান 0। এখান থেকে 4 কমন যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 সমান 0। তো 4 ওপারে 0-র সাথে ভাগ হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 সমান 0। সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল। ঠিক আছে, এবার 3 নম্বর ম্যাথটা কি বলেছে, যে দুটি স্টেশনে মধ্যে দূরত্ব 300 কিমি। ধরো এখানে একটা স্টেশন 6-3, ধরো এখানে একটা স্টেশন আর এখানে আর একটা স্টেশন, তাহলে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত বলছে, 300 কিমি, তাই তো? তা 300 কিমি দূরত্ব একটি ট্রেন প্রথমে স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে, তার মানে আগে মনে করি এক্স কিমি গতি ছিল, আগে এক্স কিমি ছিল, পরে কত হয়েছে, এক্স প্লাস 5 কিমি হয়েছে। ওকে, তো এত কিমি গতিবেগ হয়েছে, তাহলে 2 ঘন্টা সময় তার কম লাগে। স্বাভাবিক, গতিবেগ আগে কম ছিল, এখন 5 কিমি বেশি হয়েছে, তা তার সময় তো একটু কম লাগবে, অনেক গতিতে যাচ্ছে, তাহলে 2 ঘন্টা সময় কম লেগেছে, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে এখানে কি করব, ধরি আগে ট্রেনটির গতিবেগ এক্স কিমি ছিল, আচ্ছা আগে এক্স কিমি ছিল, তো 300 কিমি যেতে তার কত সময় লাগে, তার সময় লাগে, দেখো 300 কিমি যেতে তার কত সময় লাগবে, তা মানে এক্স কিমি যায় কত, 1 ঘন্টায়, তো 300 কিমি যাবে ক ঘন্টায়, তাহলে 300/x ঘন্টা, তাই তো? এবারে কি, এখন তার 5 কিমি গতিবেগ বেড়ে গেছে তো ঘন্টায়, আগে যা যেত 5 কিমি, আগে হয়তো 1 ঘন্টায় যেত 20, এখন যায় কত 25, তো 5 কিলোমিটার বেড়ে গেছে। তো এখন 1 ঘন্টায় কত যায়, যায় এক্স প্লাস 5 কিমি। তো তার হাতে যে সময়টা লেগেছিল, তাহলে 2 ঘন্টা কম সময় লেগেছিল, তো সেটাই তো বলেছিল। হ্যাঁ, তো এখানে কি বলছে, তাহলে এখানে 300 কিমি কত সময় যাবে, সে 300 কিমি যাবে বা যেতে সময় লাগবে 300 কিমি বাই এক্স প্লাস 5, এটা ঘন্টা। বেশ, তাহলে দেখো এখন এই সময় লাগে, আগে এই সময় লাগতো, তা আগে তো গতিবেগ কম ছিল, তা আগে গতিবেগ যদি কম থাকে তাহলে বেশি সময় লাগতো, এটা বেশি, আর এখন গতিবেগ বেশি, তাহলে সময় কম লাগছে, তাহলে এটা সময় কম লাগছে, তাহলে এটা কম এটা বেশি, তাহলে এই বেশি থেকে এই কমটা বাদ দিলে আমি 2 ঘন্টা পাবো, তো এখানে 2 ঘন্টা কম সময় লাগছে, তাহলে শর্তানুসারে 300/x মাইনাস 300x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2 ঘন্টা, তাই তো? এটাও আবার সেরকমভাবে করে নেবো। এটার লসাগু কী হচ্ছে, দেখো এটার লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5, এখানে 300, তো এক্স এক্স কাটা চলে গেল, এইটা গুণ হয়ে যাবে প্লাস 5 মাইনাস 300 তো এমনিই থাকবে, এবারে এইটা কাটা চলে গেল, তাহলে এক্স পড়ে থাকবে, 300x গুণ হয়ে গেল সমান 2, তা বা এখানে প্রথমে কত আসছে, 300x গুণ করলে প্লাস 3×5 = 15, 1500 মাইনাস 300x বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে বা 1500 বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2, বাই যদি 1 ধরি, তো
তাহলে কোনাকুনি গুণ করলে কী হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 5ax এর সাথে 2 গুণ হয়ে যাচ্ছে সমান সমান 1500। তাহলে এটা আসছে আমার 2x স্কোয়ার প্লাস 10x, এটা এরপরে আসলে মাইনাস 1500 ইকুয়াল টু 0, তাই তো? এখান থেকে 2 কমন গেলে কি কি পড়ে থাকছে দেখো, 2 কমন গেলে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। 2টা জিরোর সাথে এপারে গুণ অবস্থা আছে, ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তো জিরোর সাথে ভাগ করলে 0ই হবে। তাহলে আলটিমেটলি এপারে 0ই পাবো 2টা ওপারে গেলে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। আমার সমীকরণটি প্রতিষ্ঠা হয়ে গেল। ওকে, এবারে দেখো 4 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, খুব ভালো লাগলো। তো এটা দেখো 6-এর দাগের 4-এরটা কী বলেছে, খুব সুন্দর, আমাদের অনেক কাজে লাগবে। তো সেটা হচ্ছে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটির একটা দামে কিনেছে, ক্রয় মূল্য বলে দেয়নি, কিন্তু বিক্রি করেছে কত, 336 টাকায়। তাহলে কিনেছে মানে ক্রয় মূল্য মনে করি x টাকা, বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে 336 টাকা। আর লাভ কত হবে তাহলে, যত টাকায় বিক্রি করেছো আর যত টাকায় কিনেছো বিয়োগ করলেই লাভ বেরিয়ে যাবে, মাইনাস x টাকা। কিন্তু এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে তার লাভ কত হয়েছে জানো তো, শতকরা লাভ হয়েছে, শতকরা লাভ মানে লাভের সঙ্গে 100% নিলে তবে আমার আসবে এটা, ঠিক আছে? তার শতকরা লাভ হয়েছে 100 টাকার মধ্যে, তার কত লাভ হয়েছে সেটা হচ্ছে শতকরা লাভ। তো শতকরা লাভ কত হয়েছে, যত টাকা দিয়ে কিনেছিল সেটাই হচ্ছে তার শতকরা লাভ, বোঝা গেছে? তাহলে ওই যত টাকায় ঘড়িটি কিনেছিলেন শতকরা লাভ সেটাই। ওকে, তাহলে শতকরা লাভ কত হবে, কিনেছিল তো এত টাকায়, তো শতকরা লাভও এত টাকাই হবে। ওকে, এখন আমি তাহলে সূত্রতে কি বসাতে পারি, সবগুলো আমি বের করে নিয়েছি। তাহলে শতকরা লাভের সূত্র কি, শতকরা লাভের সূত্র হচ্ছে যে লাভ বাই ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্যর উপরে লাভ, যেটা যে দামে কিনি তার উপরেই তো লাভ হয়, তো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটাই হচ্ছে শতকরা লাভ। তা এই শতকরা লাভ সমান সমান আমি লিখতে পারি যে ক্রয় মূল্য, সেটাই তো বলা আছে, যে টাকায় কিনেছি সেটা যতটা, ওই টাকার শতকরা লাভ যতটা সেটাই তত টাকা। আমি বললাম না ক্রয় মূল্য সমান সমান শতকরা লাভ, একই জিনিস দুটো এক্ষেত্রে। তা এই দুটো জিনিস, এটাও তো শতকরা লাভ, এটা শতকরা লাভ সমান সমান এটা, তো এটা যদি x হয়, এই পুরোটা যদি x হয়, এটাও তো পুরোটা x, তাহলে এটা সমান সমান ওটা আমি লিখতে পারি। তাহলে লাভ আমার কত হয়েছে, লাভ হয়েছে 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য কত x ইন্টু 100 সমান সমান ক্রয় মূল্য কত x। ওকে, এবারে কি বা কি পাবো, এটা দেখো, তাহলে 100টা এখানে গুণ করে দিই, তাহলে 100 গুণ 336 মাইনাস এক্স বাই এক্স সমান সমান এক্স, তো এর তোলা 1 নিয়ে নিতে পারি। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 336 মাইনাস 100 এক্স সমান সমান এক্স স্কোয়ার। তো ওটা যদি এপারে আসে, মাইনাস একশো এক্স, এটা যদি এপারে আসে তাহলে মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 0। তো এটা যদি আমি দ্বিঘাত সমীকরণের সাজাতে চাই তাহলে মাইনাস এক্সটা সামনে আসবে, এই মাইনাস 100x প্লাস 300 এটা। ওকে,
তাহলে এখানে তো আমি মাইনাস হিসেবে রাখলে কেমনটা লাগে, তো মাইনাসটা তুলে দেবো, তো সবার চিহ্ন উল্টাতে হবে। তাহলে এটাও যদি প্লাস হয় তাহলে এটাও প্লাস করতে হবে, তাহলে এটা মাইনাস করতে হবে, সবার চিহ্ন উল্টাতে হবে। এটা সমান সমান এটা, তোমার বেরিয়ে গেল সমীকরণ।